Bismillahir Rahmanir Rahim. Today we will discuss about basic ideas of vectors. তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. What is vector? মানও ঠিক আছে এরকম কিছু। A পদ্ধতি। vector is a quantity having both magnitude and direction. এটা হলো ডেফিনিশন অফ ভেক্টর। এখানে লেখা হয়েছে a vector quantity is any quantity that has both magnitude and direction. অর্থাৎ যার দিক এবং মান দুটোই আছে যে রাশির, তাকে ভেক্টর রাশি বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা দিয়েছি যেমন ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, মোমেন্টাম, ওয়েট, এটসেট্রা এটসেট্রা। Another definition, scalar. A scalar quantity is any quantity that has magnitude only, while direction is not taken into account. যেখানে ডিরেকশন কাউন্ট করা হয় না, শুধুমাত্র ম্যাগনিটিউড কনসিডার করা হয়, তাকে কি বলা হয়? স্কেলার কোয়ান্টিটি। বলো। এই পড়ালেখাগুলো যেহেতু আগের পড়ালেখা, তাই আমরা একটু একটু করে পড়বো, পরীক্ষায় প্রায় সময় কিন্তু থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, স্পিড, প্রেসার, টেম্পারেচার, হাইট, এনার্জি, টাইম, দিজ আর দ্য স্কেলার কোয়ান্টিটিস। আমরা দুটা সংজ্ঞা এতক্ষণ আলোচনা করেছি, ভেক্টর এবং স্কেলার। আরো কতগুলি সংজ্ঞা আছে। ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডিরেকশন দিয়ে, পি থেকে কিউ, অ্যারো সাইন, ইত্যাদি ইত্যাদি, আমি বোর্ডে আবারও দেখাবো। এখানে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভেক্টরস। ওয়ান ইজ ফ্রি ভেক্টরস, another one is sliding vector, and another one is position vector. এই তিন ধরনের ভেক্টর পাওয়া যায়। তাহলে একটিকে বলা হয় ফ্রি ভেক্টর। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দিজ আর দ্য এক্সাম্পলস অফ ফ্রি ভেক্টর, যে কোনো ডিরেকশনে হতে পারে। হ্যাঁ, উপরের দিকে, নিচের দিকে, ডানে বামে, ট্রান্সভার্সলি। আর স্লাইডিং ভেক্টরটা মূলত লিফটিং ভেক্টর বলা হয়। ওই যে লিফট উঠানামা করতেছে, উপরে যাচ্ছে আর নিচে নামতেছে, উপরে যাচ্ছে নিচে নামতেছে, এটাকে বলা হয় স্লাইডিং ভেক্টর। আর একটা হলো পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বলতে কোন একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে, তাকে বলা হবে অরিজিন, আর অরিজিন থেকে বিভিন্ন ডিরেকশনে ভেক্টরস গুলি হবে। তো এই ভেক্টরস গুলিকে বলা হয় পজিশন ভেক্টর। ও এ, ও বি, ও সি বিভিন্ন রকমের হতে পারে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, এবং ওই নির্দিষ্ট পয়েন্টটাকে বলা হয় টেল বা লেজ বলা হয়। তো যাই হোক, আমরা এই স্লাইডে শিখলাম there are three kinds of vectors. One is free vector. Free vector কাকে বলে? Only magnitude and direction are important এখানে। Sliding vector, line of action is important, ওই যে উপরে যায় অথবা নিচে আসে। আর পজিশন ভেক্টর কি? টেলস থাকবে, অল অরিজিনেট এট অরিজিন। এই তিনটার নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব। নেক্সট, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে? ইউনিট ভেক্টর ইজ এ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ ইউনিটি। ইউনিট ভেক্টর এমন একটি ভেক্টর যার ম্যাগনিটিউড হয় এ। আমরা ইউনিট ভেক্টরটাকে বোর্ডে দেখানোর চেষ্টা করি। ধরো আমরা একটা ভেক্টর নির্ধারণ করলাম এ থেকে বি, এটার নাম দিয়ে দিলাম এ ভেক্টর। ভেক্টর রিপ্রেজেন্টেশনটা নিচে দিতে পারি, এটা আরো কয়েকভাবে দেওয়া যায়। যেমন তুমি এটা দিতে পারো
অথবা তুমি এটা দিতে পারো, উপরে টান বা নিচে টান। অথবা তুমি উপরে এরো সাইন, অথবা তুমি নিচে এরো সাইন, অথবা তুমি অনেক বইয়ে এরকম বোল্ড করে দিয়েছে। তার মানে 1 2 3 4 5, 5 টাইপস অফ রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। আমার কাছে এইটা ভালো লাগে, সহজ। জাস্ট আস্তে করে একটা নিচে টান দিয়ে দিই ভেক্টর। আর এ থেকে বি কে, এটাকে রিপ্রেজেন্ট করতে এইভাবে দিতে হবে, অর্থাৎ এ ভেক্টর সমান এ বি। এ থেকে বি দুটা লেটার দিয়ে যখন আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করব, এ থেকে বি এরো সাইনটা দিতে হবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন সম্পর্কে একটু আলোচনা করলাম। আমি প্রথমটা দিয়ে থাকি, বই অনেক সময় দেখবে এটা দেওয়া হয়, বেশিরভাগ সময় প্রশ্নে আমি এটা দিই, প্রশ্ন করি সময় এটা দিই, আর লিখার সময় এটা দিই, কোনো সমস্যা নেই, কিছু একটা দিতে হবে। আচ্ছা, পড়াচ্ছিলাম ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হলো এমন একটি ভেক্টর যার ম্যাগনিটিউড হবে এ। আমি আবার বলছি, ইউনিট ভেক্টর ইজ এ ভেক্টর হোজ ম্যাগনিটিউড ইজ ইউনিটি বা এ। ধরো এ একটি ভেক্টর, এ একটি ভেক্টর, তার ম্যাগনিটিউড, এই ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা হয়, ম্যাগনিটিউড শুধু এ, এ ভেক্টরের ম্যাগনিটিউড হলো শুধু এ, এটাকে এইভাবেও লেখা যায়, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। এ ভেক্টর দিব, তারপরে দুইটা ভার্টিক্যাল লাইন ড্রয়িং করব, এটাকেও ম্যাগনিটিউড বলে। আর কিছুই লিখলাম না, এটাও ম্যাগনিটিউড। এ ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। আর একক ভেক্টর রিপ্রেজেন্টেশন হলো ক্যাপ, উপরে ক্যাপ দিলাম, টুপি, এইগুলো ইউনিট ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, কোন একটি ভেক্টর সমান এ ইন্টু এ ক্যাপ, কোন একটি ভেক্টর সমান এ, এ মিন্স ইটস ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর অফ এ। তাহলে এটাকে যদি আমরা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করি, ধরো এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হলো এ দিয়ে, আর তাহলে ইউনিট ভেক্টরটা কি, আর এই পুরোটুকু হলো ম্যাগনিটিউড এ, এই এখান থেকে এতটুকু, এটা হলো ম্যাগনিটিউড। ওকে, আর এই পুরোটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশন করা হলো। আর ইউনিট ভেক্টর কি, এই দিকে ইউনিট ভেক্টর, এটা এ ক্যাপ। তাহলে এ ক্যাপটা কিভাবে পাওয়া যায়, এ ক্যাপ হলো পুরো ভেক্টরটাকে এ দ্বারা ভাগ করলে, পুরো ভেক্টরটাকে এ দ্বারা ভাগ করলে এ ক্যাপ পাওয়া যায়। এটা একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন হয় ক্যাপ দিয়ে, এটা মনে রাখ। স্যার স্যার এই ইউনিট ভেক্টর দ্বারা কি শুধু দিক বোঝায়? দিকটা কি আসে? মান অবশ্যই আছে, ইউনিট ভেক্টরের মান এক, অর্থাৎ এই এর ম্যাগনিটিউড হলো 1, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1। ডিরেকশন তো এ ভেক্টর যেদিকে ইউনিট ভেক্টর ওই দিকে সেম, তবে তার মান কত, ম্যাগনিটিউডটা হলো 1। আমরা আরো ডিটেইলস ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করি, আসো। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আর কি। অরিজিন, দিস ইজ এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন। এই সিস্টেমটাকে বলা হয় থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এই তিনটা এক্সিস পরস্পর পারপেন্ডিকুলার ইচ আদার, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, সবগুলি অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। 120। না না, 90 ডিগ্রি, 90 90 90। কিন্তু এটা মনের চোখ দিয়ে দেখতে হয়,
এইভাবে বোঝা যায় না। তো 90 ডিগ্রি বুঝতে হলে চলো আরেকটা চিত্র আর কি, তাহলে ক্লিয়ার হবে। এটা কি আঁকলাম? একটা কিউব, তাই না? এটা একটা ঘনক না? জি স্যার। জি স্যার। তাহলে এটা ঘনকের সাইড গুলিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় প্রত্যেকটা? 90। 90 নব্বই ডিগ্রি ডিগ্রি স্যার। তাহলে এই যে 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, এটাও 90, রাইট? এগুলি জি কিন্তু সব স্যার। 90 ডিগ্রি। শুধু তাই না, এটাও 90, এটাও 90, এটাও 90, এখানে এটা 90, এটা 90, এই পুরোটুকু 90, 90 ডিগ্রি অ্যাঙ্গেলস। এই চিত্রটা এঁকেছি এখানে, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হয় আই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর যে ভেক্টর সেটা হলো ও এক্স। ও এক্স সমান এক্স ইন্টু আই। আর এখান থেকে আমরা যদি একটা নাম্বার দিই, এক্স না দিয়ে মনে করো এটা এ, আর এটা দিলাম সাপোজ বি, আর এটা দিলাম সি, তাহলে ও এ সমান এক্স আই। তাহলে এক্স কতটুকু? ও এ সমান এক্স, আর ও বি সমান ওয়াই, আর ও সি সমান জেড। ও বি ওয়াই, ও সি জেড। তাহলে ও এ ভেক্টরটা হবে এক্স আই, আর তাহলে ও বি কত হবে? ও বি ভেক্টর হবে ওয়াই জে, আর ও সি ভেক্টর কত হবে? জেড কে। কোথা থেকে আসলো? সবগুলি এসেছে ফ্রম ইউনিট ভেক্টর। তাই ইউনিট ভেক্টরের সংজ্ঞাটা কি? ইউনিট ভেক্টরের সংজ্ঞা হলো কোন একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। ও এ ভেক্টরকে তার মান হলো ও এ, তাহলে আই হবে। তাহলে ও এ আর ও এ ম্যাগনিটিউডটা তো এক্স সমান আই, সুতরাং ও এ ভেক্টর হলো এক্স আই। তাহলে আমরা বুঝতে পারলাম ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা হলো আই জে কে। দিজ আর থ্রি ফ্যামিলিয়ার ইউনিট ভেক্টরস। ক্যাপ দিতেই হবে, ক্যাপ না দিলে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করে না। তাহলে আমরা চেষ্টা করব ইউনিট ভেক্টরে অলওয়েজ ক্যাপ দিতে। তাহলে আমরা ইউনিট ভেক্টর নিয়ে পড়লাম। নেগেটিভ ভেক্টর, জাস্ট সেম ভেক্টর, ডিরেকশনটা চেঞ্জ হবে নেগেটিভ ভেক্টরে। এ থেকে বি যদি এ হয়, বি থেকে এ হবে মাইনাস এ। তাহলে এখানে আমরা দেখলাম নেগেটিভ ভেক্টর। আরো কিছু ডেফিনিশন আছে। জিরো ভেক্টর, কোন ভেক্টরের ম্যাগনিটিউড যদি জিরো হয় তাকে জিরো ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। আর দুটি ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান হয় তাহলে ওই দুটি ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বলা হয়। ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই যদি সেম হয় বা একই দিকে হয় তাহলে তাদেরকে বলা হয় ইকুয়াল ভেক্টর। এই ছোট ডেফিনিশনস গুলো আমরা স্লাইড থেকে দেখে দেখে পড়ে নিব। এখন আসো ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টরস। আমি ট্রায়াঙ্গুলার লটা একটু বোর্ডে দেখাচ্ছি, দেখো। ওকে, ভেক্টরের ত্রিভুজ সূত্র।
ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বুঝলে একেবারে সহজ। ভেক্টরের ত্রিভুজ সূত্র। আমি একটি ত্রিভুজ আঁকলাম, এ বি সি। কোনো ডিরেকশন দিব না, চিত্রটা বোঝার জন্য, ফর্মুলাটা বোঝার জন্য কোনো ডিরেকশন দিব না। আমি চাচ্ছি বিসি ভেক্টর সমান কত। তাহলে আমরা যখন বিসি ভেক্টরের ভ্যালুটা বের করব, এর রেজাল্টটা বের করতে চাই, তখন চিন্তা করব ত্রিভুজের তৃতীয় বিন্দুটা কোনটা। এখানে তিনটা ভার্টেক্স এ বি সি, আমি চাচ্ছি বিসি বের করতে, তাহলে থার্ড পয়েন্ট কোনটা? এ। 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 এটাকে আগে খুঁজে বের করতে হবে। এ দুইবার লিখবো, এ প্লাস এ, শেষ। থার্ড পয়েন্টটা এভাবে দুইবার লিখবো, এ প্লাস এ। এখন আমাদের স্টার্টিং পয়েন্ট কি? বি না? জি স্টার্টিং স্যার। পয়েন্ট বি, বি শুরুতে দিব, আর এন্ডিং পয়েন্ট সি, সি শেষে দিব। এই অর্থাৎ বিসি সমান বি এ প্লাস এসি। কৌশলটা কি? কৌশল হলো থার্ড পয়েন্ট দুইবার লিখবো, মিডলে প্লাস দিয়ে, আর স্টার্টিং পয়েন্ট স্টার্টিং এ বসিয়ে দিব, এন্ডিং পয়েন্ট শেষে বসিয়ে দিব, শেষ। দেখি তোমরা পারো কিনা, বলো তো দেখি। এ বি সমান কি হবে? সালাউদ্দিন, রাজু। স্যার এ এসি বি, ভেক্টর প্লাস সিবি ভেক্টর। আবার এসি বলো। ভেক্টর প্লাস সিবি ভেক্টর। ভেরি গুড। এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। হ্যাঁ, কারণ আমি যখন এ বি বের করব, সি ইজ দা থার্ড পয়েন্ট, তাহলে সি যেহেতু থার্ড পয়েন্ট, সিটাকে দুইবার লিখবো, সি প্লাস সি। তাহলে আর প্রথমে এ, তারপরে হলো বি, এই অর্থাৎ এ সি প্লাস সি বি। এখন আমি যদি প্রশ্ন করি এসি সমান কত, এসি হবে এ এ বি বি প্লাস প্লাস বিসি। বিসি। এই হলো ত্রিভুজ সূত্র। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তোমাদেরকে তার আগে কিছুক্ষণ আগে পজিশন ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। পজিশন ভেক্টরটা আর একটু দেখি। ধরো ও এ, এ ভেক্টরের পজিশন ভেক্টরকে ও দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা মনে করো বি, এটা হলো সি। তাহলে ও এ, এটা হলো পজিশন ভেক্টর অফ এ। ও এ কে বলা হয় পজিশন ভেক্টর অফ এ। অনুরূপভাবে ও বি পজিশন ভেক্টর অফ বি। বি এর পজিশন ভেক্টরকে ও বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কিছুক্ষণ আগে আমি তিন ধরনের ভেক্টরের আলোচনা থেকে রিকল করলাম। এখন কোঅর্ডিনেট সিস্টেমের পজিশন ভেক্টরস গুলো নিয়ে একটু পড়ালেখা করি। একটা কোশ্চেন আকারে লিখি, ফাইন্ড দি পজিশন ভেক্টর and its magnitude of the point P of x y z. ফাইন্ড হতে পারে, অবটেইন হতে পারে, এস্টাবলিশড হতে পারে। এস্টাবলিশ পজিশন ভেক্টর and its magnitude of the point P of x y z. P of x y z এর পজিশন ভেক্টর এবং তার ম্যাগনিটিউড বের করা আমরা শিখব। তো ফার্স্ট অফ অল আমাদের একটু চিত্র আঁকতে হবে। আমরা
রাখলাম অরিজিন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। কি আচ্ছা, পরে নাও নাকি? ও, ইয়ে নিয়ে আসো, ওই ওই দিক থেকে একটা লোহার কিছু খোলার জন্য। আচ্ছা, লোক হয়ে গেল। নিচে নিচে। ওকে। আচ্ছা, 1 মিনিট হোল্ড করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখো, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। কিছুক্ষণ আগে বলেছিলাম এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টর হলো আই, ওয়াই এক্সিস বরাবর জে, আর জেড এক্সিস বরাবর কে। অর্থাৎ I, J, K are three unit vectors corresponding to x, y, and z axis respectively. আমরা এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করব ওই চিত্রের মধ্যে, পি অফ এক্স ওয়াই জেড এই চিত্রের মধ্যে আইডেন্টিফাই করব। কিভাবে আইডেন্টিফাই করতে পারি দেখো, আমরা পি পয়েন্টটাকে এখানে লিখলাম, সাপোজ দিস ইজ পয়েন্ট পি এক্স ওয়াই জেড। এখন পি পয়েন্টের এক্স বলতে এক্স অক্ষ বরাবর কোঅর্ডিনেট, ওয়াই বরাবর, জেড বরাবর, সেটা আইডেন্টিফাই করার জন্য পিটা হলো ফ্রি স্পেস এর মধ্যে থাকে, অর্থাৎ বোর্ডের মধ্যে কিন্তু পি এর অবস্থান নয়। আমরা কি করব, পি থেকে সোজা ফ্লোরে চলে আসব। চিত্রটা আঁকার কৌশল হিসেবে বলছি। মনে করো আমরা একটা পারপেন্ডিকুলার ড্রয়িং করলাম, তারপরে অরিজিন থেকে এটা একটা ড্রয়িং করব, তারপরে আমরা এখান থেকে এই ওয়াই এক্সিস এর প্যারালাল আরেকটি ড্রয়িং করলাম, তারপরে এইখানে প্যারালাল আরেকটি ড্রয়িং করব, আর ফাইনালি এদিকে প্যারালাল একটা ড্রয়িং করব। আর পজিশন ভেক্টরটা হলো ও থেকে পি। এই অনেকগুলো চিত্র এঁকেছি, নাম দিয়ে দিব। আমি আঁকার কৌশলটা আবার বলি, প্রথমে পি পয়েন্ট নিলাম, সেখান থেকে যে কোনো একটা ডিস্টেন্সের নিচে নামবো, এক্স ওয়াই এর অক্ষের ভিতরে আসবো। আসার পরে এখান থেকে ও থেকে এটা জয়েন করব, এখান থেকে এই বরাবর জয়েন করব এক্স এক্সিস এর প্যারালাল, আর ওয়াই এক্সিস এর প্যারালাল জয়েন করব, তারপরে আবার পি থেকে একটা জয়েন করব, আর ও থেকে পি জয়েন করব। অনেকগুলো ড্রয়িং আছে, এই ড্রয়িং গুলি আমরা করে নিব। চিত্র থেকে কতগুলি জিনিস আমরা ধরে নিচ্ছি, যেমন ফ্রম ফিগার নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হলো মনে করো এম। আমরা নাম দিয়ে নিলাম, লেট, আচ্ছা, এইভাবে না লিখে ফিগার থেকে লিখি, ফ্রম ফিগার উই গেট কি কি পাচ্ছি, ও এর সমান এক্স, ও থেকে এ পর্যন্ত এক্স, আবার ওবি, ওবি যেই কথা, এ এম সমান ওয়াই, আর ওসি যেই কথা, আর হলো এমপি সমান জেড। ও এর সমান এক্স, ওবি সমান ওয়াই, ওসি সমান জেড, আর কিছু প্যারালাল কানেকশন নিয়েছি। আর হলো লেট ওপি সমান আর,
ও থেকে পি পর্যন্ত এটা আমরা আর দ্বারা ডিনোট করলাম। এখন আসো ত্রিভুজ ও এ এম, এই ত্রিভুজ থেকে একটা ত্রিভুজ ফর্মুলা, ত্রিভুজ সূত্র, যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টরস আমরা ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস বের করতে পারি। ও এ ভেক্টর সমান কি হবে, কে বলতে পারবে? ও এ হলো এক্স, আর ও এ কি? এক্স আই, এস। এক্স আই ইউনিট ভেক্টর। এক্স আই। ও বি সমান এ এম সমান হবে ওয়াই জে, আর ও সি সমান এম পি সমান হবে জেড কে, এন্ড ওপি ভেক্টর হবে আর ভেক্টর। ওপি কি হবে? আর ভেক্টর। এই স্কেলার সবগুলিকে ভেক্টরে রূপান্তর করে নিলাম। ওকে, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও এ এম, ও এ এম, এই ত্রিভুজ থেকে আমরা এখন বের করতে চাচ্ছি ও এম। কি হবে বলো তো দেখি? ও এ প্লাস ইয়া এ এম। ভেরি গুড। ও এ প্লাস এ এম। তাহলে ও এ সমান কি? ও এ সমান এক্স আই, এক্স আই। আর এ এম, এ এম সমান ওয়াই জে। এই বাকিটা আমরা ওইদিকে লিখতেছি, দেখো। এখন ত্রিভুজ again from triangle OMP, 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 এই ত্রিভুজ থেকে আমরা কি পাই? ওপি সমান কত বলো? ও ও এম এম ভেক্টর প্লাস এম পি। প্লাস ভেরি গুড। এমপি ভেক্টর। ওএম প্লাস এমপি আমরা আজকে শিখেছি। তাহলে ওপি কত ধরেছি? ওপি হলো আর, আর সমান ওএম। ওএম হলো এক্স আই প্লাস ওয়াই জে, এক্স আই প্লাস ওয়াই জে। আর এমপি, এমপি এই যে এমপি সমান ওসি সমান জেড কে, জেড কে। এই আর ভেক্টরটা সমান কি পেলাম? সুতরাং আমরা পেলাম আর সমান ওপি সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটাকেই বলা হয় পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট পি অফ এক্স ওয়াই জেড। সুতরাং পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট পি অফ এক্স ওয়াই জেড ইজ ওপি সমান আর সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা আমরা লিখে নিচ্ছি। দেয়ারফর the position vector of the point P of x, y, z is OP, OP অথবা R সমান xi প্লাস yj প্লাস zk। এটা একটা থিওরাম, কিন্তু আমরা তাহলে একটি অংশ বের করেছি, সেটি হলো পজিশন। তাহলে আমি আবার শুরু থেকে একটু রিভিউ করি। প্রথমে চিত্রটা এঁকেছি। চিত্র আঁকার কৌশলটা কি? এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস এঁকেছিলাম ফার্স্ট অফ অল। দেন একটি পয়েন্ট পি অফ এক্স ওয়াই জেড নিয়েছি। সেই পয়েন্ট থেকে সোজা প্যারালাল টু জেড এক্সিস একটা পিএম ড্রয়িং করেছি। সেই পিএমটা অবশ্যই এক্স ও ওয়াই এর মধ্যে আসতে হবে। তারপরে এখান থেকে তিনটি লাইন ড্রয়িং করেছি। একটা এ, এম থেকে এ প্যারালাল টু ওয়াই এক্সিস, এম থেকে বি প্যারালাল টু এক্স এক্সিস, আর ও থেকে এম। তিনটা লাইন
আমরা জয়েন করেছি। তারপরে ও থেকে পি এবং পি থেকে সি, এটা প্যারালাল টু ও এম। তারপরে আমরা স্কেলার কোয়ান্টিটি গুলো থেকে ভেক্টর কোয়ান্টিটি, তারপরে দুইটা ত্রিভুজ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট পি অফ এক্স ওয়াই জেড বের করেছি। ওপি, ওপি সমান আর সমান এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে। তাহলে আমরা এখন পজিশন ভেক্টরটা শেষ, আর ম্যাগনিটিউড বাকি আছে। চলো ম্যাগনিটিউডটা বের করি। আচ্ছা, পিথাগোরাসের ফর্মুলা তো জানো তাই না? পিথাগোরাসের ফর্মুলা কি? সামান্তরিকের সূত্র। না, সামান্তরিক পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ভূমি ইকুয়াল টু স্কয়ার ভূমি প্লাস স্কয়ার লম্ব প্লাস স্কয়ার কমপ্লিট। সমকোণী লম্ব স্কয়ার। ত্রিভুজের অতিভুজের উপরে বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ, এটা পিথাগোরাস, তাই তো? আচ্ছা, আমি এখন দেখাবো ইন ট্রায়াঙ্গেল ও এ এম, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেখো তো ঠিক আছে কিনা। ও এ এম, এই ত্রিভুজের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা জি কিন্তু জি স্যার। মনের চোখ দিয়ে দেখতে হবে, এটা এমনি দেখা যায় না। ওই যে চিত্রে এঁকেছিলাম কিউব, ওই কিউবের কথা চিন্তা করলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তার অপোজিট হলো হাইপোটেনিয়াস ও এম। তাহলে ফর্মুলা অনুযায়ী ও এম স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। তাহলে ও এ মানে এক্স আর এ এম মানে ওয়াই। তাহলে আমরা পেলাম ও এম স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইন ট্রায়াঙ্গেল ও এম পি, কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? এম অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটাও কিন্তু ও এম পি, এই এম অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওই কোণের চিন্তা করতে হবে, কিউবের চিন্তা করতে হবে, আর না হয় এটা বোঝা যায় না এটা কিভাবে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাই ওপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এমপি স্কোয়ার। ওপি মানে আর, আর স্কোয়ার সমান ও এম, ও এম হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এমপি, এম থেকে পি এটা ওসি সমান জেড। সুতরাং আর সমান স্কেলার আর সমান কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস। Therefore, the magnitude of the position vector OP is R সমান OP this সমান স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হলো ওই যে ম্যাগনিটিউডটা বের করলাম। The magnitude of the position vector OP is R, স্কেলার আর, স্কেলার আর সমান OP, ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে বের করলাম, আর রেজাল্টটা হলো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই হলো পজিশন ভেক্টর এবং তার ম্যাগনিটিউড বের করা। তোমরা ভিডিওটা টেনে টেনে লিখে নিবে সুন্দর করে, যদি এখন না লিখে থাকো। একটা শিখতে হবে, পরীক্ষায় আসে। তাহলে আমরা কি শিখলাম? কোন একটি পয়েন্টটা যদি হয় পি অফ এক্স ওয়াই জেড, তার পজিশন ভেক্টরটা কি? আর। পি অফ ওপি সমান আর সমান কি পেলাম? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর ম্যাগনিটিউড ওপি সমান আর সমান কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে একটি পয়েন্ট যদি পি হয়, ওই পয়েন্ট দিয়ে যদি ইউনিট ভেক্টর পজিশন ভেক্টর করি ওপি, তাহলে পজিশন ভেক্টরের ফর্মুলা এবং তার ম্যাগনিটিউড আমরা মনে রাখলাম।
স্যার আমরা তো এখান থেকে তাহলে ফি ফি পয়েন্টের ইউনিট ভেক্টরটা বাইর করতে পারি সরাসরি। আবার বলো, সি আমরা পয়েন্ট। তাহলে এই দুইটা থেকে তো তাহলে ফি পয়েন্টের ইউনিট ভেক্টরটা তো তাহলে বাইর করা যাবে এই ফর্মুলা। সি পয়েন্টের ইউনিট ভেক্টর। ফি পয়েন্টে স্যার, ফি। হ্যাঁ, বি পয়েন্টের ইউনিট ভেক্টর, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, সেটাও বের করতে পারি। পি পজিশন ভেক্টরের ইউনিট ভেক্টর তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে পি পয়েন্টের একক ভেক্টরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা দেখব পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে দেখব। আচ্ছা, তাহলে আমরা শিখলাম পজিশন ভেক্টর এবং তার ম্যাগনিটিউড কিভাবে ফাইন্ড আউট করে। এর উপর ভিত্তি করে আমরা একটি প্রবলেম সলভ করি। লেট a 2 -3 5 b suppose 0 3 4 and c -2 1 -2 1 6 b 3 points in a 3D coordinates, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে তিনটা বিন্দু নিলাম, এ বি সি। এখন এক নম্বরে আমরা sketch the position vectors of the points A, B and C, অর্থাৎ পজিশন ভেক্টর গুলো ড্রয়িং করো। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, ফাইন্ড OA, OB, OC, AB, AC, BC, 2AB -3 BC, এরকম বিভিন্ন ভেক্টরের রেজাল্ট গুলো বের করো। তিন নাম্বার, ফাইন্ড সাপোজ OA, এই OA যে কথা তার এইভাবে দিলে একই কথা, OC বা এরকম ম্যাগনিটিউড অফ AB প্লাস BC, এরকম বিভিন্ন রকমের মান আমরা বের করার চেষ্টা করি। এই পুরাটা কিন্তু কোশ্চেন, ঠিক আছে? উত্তর খুব কঠিন না। প্রথমটাতে বলা হচ্ছে পজিশন ভেক্টর তিনটা ড্রয়িং করো। চলো আমরা ড্রয়িং করার চেষ্টা করি। আমরা এখানে অরিজিন, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আই, ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর জে, জেড এক্সিস বরাবর একক ভেক্টর কে। আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমটা ড্রয়িং করে নিলাম। এখন এ পয়েন্ট কিভাবে ড্রয়িং করব, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, অন্যথায় কিন্তু পারবে না।
2 minus 3 5। ফার্স্ট অফ অল 2 2 বলতে অরিজিন থেকে 2 একক এক্স এক্সিসের দিকে ট্রাভেল করতে হবে। এক্স এক্সিসের দিকে 2 একক ট্রাভেল করে আমরা 2 পয়েন্টটাকে আইডেন্টিফাই করব। তো আমি ক্যাপের কালো অংশটুকু ধরে নিলাম 1 ইউনিট। এটা দিয়ে আমরা যদি 2 হিসাব করি, সাপোজ 1 2, এখানে আসলাম। এই জায়গায় এসে দেখবো ওয়াই এর মান কত। ওয়াই এর মান কত? -3। ওয়াই এর পজিটিভ মাইনাস ডিরেকশন হলো এখান থেকে ওই দিকে, আর -3 যেহেতু তার বিপরীত দিকে হবে। তাহলে আমরা তো ছিলাম এই পয়েন্টে, এখান থেকে ডানে না গিয়ে আমরা বামে আসবো। কয় একক বামে আসবো? 3 একক বামে আসবো। 3 একক। 1 2 3, এইভাবে মেজার করে করে প্যারালাল আসতে হবে। 2 3, এখানে আসলাম। আমার পজিশন এখন এখানে আছে। প্রথম ছিল অরিজিন থেকে 2 একক, তারপরে উল্টা দিকে 3 একক, তারপরে 5 ঘর ওয়াই এর জেড এর মান। তো জেড এর মান যেহেতু পজিটিভ, তাই এখান থেকে উপরে যাব 5 ঘর। কয় ঘর? 5 ঘর। আর যদি এটা নেগেটিভ হতো, নিচে যাইতাম। তাহলে আমরা গণে গণে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এই পয়েন্টটা হলো এ। অরিজিন থেকে ওই এ পর্যন্ত জয়েন করে দিব এইভাবে। এই এই হলো ও এ পজিশন ভ্যালু। আমি আবার কৌশলটা বলে দিচ্ছি। প্রথমে এক্স অক্ষ বরাবর 2 একক আসলাম, তারপরে ওয়াই অক্ষের বিপরীত দিকে 3 একক গেলাম, তারপরে জেড অক্ষের পজিটিভ দিকে 5 একক গিয়ে একটা পয়েন্ট দিলাম, মূল বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত জয়েন করে দিলাম। এটাই হলো ও এ। আমার স্কেচ দ্য পজিশন ভেক্টরস অফ দি পয়েন্ট, প্রথমটার স্কেচিং হয়ে গেল। এবার আসো দ্বিতীয় স্কেচিং। বি পয়েন্টের এক্স এর মান 0, মানে নো ট্রাভেল অ্যালং এক্স ডিরেকশন। ওয়াই এর মান 3। তো ওয়াই এর মান 3 পেতে হলে 1 2 3 এখানে আসলাম, তারপরে জেড এর মান 4, 4 ঘর উপরে যাব। 1 2 3 4, এইভাবে বি পয়েন্ট পাবো। এবং এখন আমরা এখান থেকে অরিজিন থেকে বি পর্যন্ত জয়েন করে দিব। এই হলো পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি। কি বুঝতে পেরেছি? জি স্যার। আর সোজা হয়নি, একটু দাগ ঠিক করে দিতে হবে। আর সি, সি দেখি কিভাবে করা যায়। সি হলো এক্স বরাবর 2 ঘর। এক্স এক্স বরাবর দুই বিপরীত ঘর দিকে 2 বলতে ঘর। বাম দিকে, উপরের দিকে, কিন্তু এদিকে না, তার উল্টা দিকে 2 ঘর। তাহলে এ 2 2 ঘর আসলাম, তারপরে ওয়াই বরাবর আছে 1 ঘর, ওয়াই বরাবর 1 ঘর গেলাম, আর সেখান থেকে কয় ঘর? 6 ঘর। কোথায় যাব? নিচে না উপরে? জেড বরাবর। জেড উপরে স্যার। বরাবর। অনেক উপরে। তাহলে অনেক উপরে হলে দেখা যাচ্ছে আমাদের কোথায় যায় দেখো। তাহলে -2, তারপরে হলো 1, তারপর 6। আমরা 6 ঘর গেলে তো অনেক উপরে উঠে যায়। এক কাজ করি, এটা আমরা একটু কমিয়ে দিই আমাদের ড্রয়িংটার সুবিধার জন্য। আমরা তো -2 দেন 1, এখান থেকে 6 ঘর যাইতে পারবো না। 1 2 3 4, 4 ঘর পর্যন্ত যাই। এটা সি, অর্থাৎ এটা 4 করে দিচ্ছি, না হয় আমার উপরে উঠে যেতে হচ্ছে। এই হলো ও সি। তাহলে আমরা পেলাম ও এ, আর পেলাম ও বি, আর পেলাম ও সি। এই হলো সলিউশন
ওয়ান। স্কেচিং আশা করি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং স্লাইডে কিছু প্র্যাকটিস করা আছে, সেটা দেখলেও তোমরা শিখতে পারবে। আচ্ছা, এবার 2 নাম্বার ভেক্টর ভ্যালুগুলো বের করার জন্য আমাদের একটি কাজ করতে হবে। সেটি হলো এ, বি এবং সি। এ, বি এবং সি তাদেরকে জয়েন করতে হবে। এ, বি, সি আমরা ড্রয়িং করে জয়েন করে দেব। এ, বি আর সি জয়েন্টটা ভালো হয়নি, তারপরে আমরা বুঝতেছি এটা এ, এটা বি, এটা সি। এখন প্রথমে ও এ, তো ও এর পজিশন ভেক্টর আমরা কি শিখেছি? xi প্লাস yj প্লাস zk। এ পয়েন্টের x এর মান 2, y এর মান -3, z এর মান 5। তাহলে হবে 2i মাইনাস 3j প্লাস 5k। স্যার বলো, স্যার বলো। আমরা যে এখানে যখন বি ভেক্টর লিখছিলাম, জেড এর ভ্যালুটা যখন বসাইছি, এখানে জেড এর ভ্যালু, বি এর ক্ষেত্রে জেড এর ভ্যালু আর সি এর ক্ষেত্রে জেড এর ভ্যালু তো স্যার সমান হওয়ার কথা না? সি দেখতেছি উপরের সমান, দিকে, অনেক উপরে, বি কিন্তু হচ্ছে বি এর নিচে। ক্ষেত্রে শোনো, বি জেড এর ভ্যালু যখন, যখন নিছিলাম আর কি স্যার। হ্যাঁ, বি যখন আইডেন্টিফাই করেছি তখন ছিল অরিজিন থেকে 3 একক গিয়েছিলাম, তারপরে 4 ঘর গিয়েছি, এই এখান থেকে 4 ঘর, 1 2 3 4। সি এর বেলায় কিন্তু সেটা হয়নি। প্রথমে আগে 2 ঘর এদিকে গিয়েছিলাম, তারপরে 1 ঘর, 1 ঘর, তারপরে 4 ঘর। আর বি আর সি তো একই জায়গায় হবে না তখন, বুঝতে পারছো? স্যার 4 ঘর গেলে তাহলে স্যার আমার বি এর পজিশন, স্যার জেড এর ক্ষেত্রে জেড এর উপরে লেভেলটা সব সব সমান হওয়ার কথা না? জেড এর বাবা, সি এর আর আগে বি। তো সমান না। তুমি আবার দেখো বিটা, দেখো বি এর প্রথম কি 0, তারপরে 3, তারপরে 4। 0 মানে ট্রাভেলিং হয়নি এক্স বরাবর, তারপরে 3, 1 2 3, 3 একক গেলাম। জেড এর আগে আমাদের পজিশন ছিল এই জায়গায়, তারপরে 4 ঘর গিয়ে এখানে পেয়েছি। আর সি এর বেলায় জেটে যাওয়ার আগে পজিশন তো এই জায়গায় ছিল না, কোথায় ছিল? প্রথম 2 ঘর, তারপরে 1 ঘর, পজিশনটা এসেছিল তখন এই জায়গায়। এখান থেকে 4 ঘর গিয়েছি, দুটো এক না? আগের পজিশন গুলি তুমি মেজার করে যেতে হবে। তারপর আমরা আহ ভিডিওটা, এই টাইপের ভিডিও দেওয়া আছে, এবং আমি আরো কয়েকটা ভিডিও দিব, আরো ভালো করে দেখবে। আবার রাখবো আমরা একটা প্রয়োজনে। আচ্ছা, তাহলে ও এ হয়ে গেল। ও বি কত? বি পয়েন্টের পজিশন ভেক্টর, 3j প্লাস 4k। হ্যাঁ, 0 × i প্লাস 3j প্লাস 4k। তাহলে এটা আর থাকতেছে না, রেজাল্ট হচ্ছে 3j প্লাস 4k। একইভাবে ওসি, ওসি কত? -2i প্লাস জে প্লাস 4k। ওকে, এ বি, এ বি বের করতে চাই আমরা। অলওয়েজ পজিশন ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করব। এ বি বের করব। এ বি, তার পজিশন ভেক্টর পেতে হলে ও তে আসতে হবে। ও হবে থার্ড পয়েন্ট, তাহলে এ বি সমান কি হয়? এও প্লাস ও বি। এও প্লাস ও বি, থার্ড পয়েন্টটাকে মিডলে বসাতে হয়। এ ও যেই কথা, মাইনাস ও এ একই কথা, অপোজিট ভেক্টর, নেগেটিভ ভেক্টর। তাহলে মাইনাস ও এ প্লাস ও বি। হ্যাঁ, ও এর মান বসানো আছে। ও এর সমান -(-2i) -3j প্লাস 5k। আর ওবি, ওবি হলো 3j প্লাস 4k। এখন যোগ বিয়োগ করলে -(2i) মাইনাস মাইনাস প্লাস 3j
আর +3j +6j -5k +4k -k, এই হলো AB। সিমিলারলি তোমরা AC BC বের করো, করে গ্রুপে জমা দাও দেখি। AC এবং BC বের করো, করে গ্রুপে জমা দাও। হুম। ভেক্টরের সংজ্ঞা পড়েছি, স্কেলারের সংজ্ঞা পড়েছি, তারপরে টাইপস অফ ভেক্টরস, স্লাইডিং ভেক্টর, তারপরে পজিশন ভেক্টর, তারপরে আমরা শিখেছি আহ, তারপরে আমরা ইউনিট ভেক্টর শিখেছি, অপোজিট ভেক্টর, নেগেটিভ ট্রায়াঙ্গেল ভেক্টর, ল। নাল ভেক্টর। এই টাইপের কতগুলি শেখার পরে আমরা একটা থিওরি শিখেছি, পজিশন ভেক্টর এন্ড ইটস ম্যাগনিটিউড বের করা, কিভাবে বের করতে হয়। তো পজিশন ভেক্টর এবং ম্যাগনিটিউড বের করার পরে আমরা একটা অঙ্ক করেছি এই রিলেটেড, এর মতো করে আমাদের কিন্তু স্লাইডে তোমাদেরকে দিয়েছি। তোমরা যদি স্লাইডটা দেখো, তোমাদের তো আমি একটু স্লাইডটা ওপেন করে দেখাচ্ছি, দেখবে যে এই পুরোটাই তোমাদেরকে একবার করে দেখানো হয়েছে। আমি আরেকটু স্লাইডটাকে রিকল করি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এই থিওরিটা এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে, থিওরিটা শিখে নিবে, দেন এই প্রবলেমটা নিজে নিজে প্র্যাকটিস করবে। এখানে P Q R তিনটা পয়েন্ট স্কেচ করতে হবে, পজিশন ভেক্টরস অফ দি পয়েন্ট P Q R, এই মানগুলো ফাইন্ড আউট করতে হবে, আর ম্যাগনিটিউড গুলো ফাইন্ড আউট করতে হবে। এই ছিল প্রশ্ন। এর আলোকে কিন্তু ইন ডিটেলস আমি করে দেখিয়েছি কিভাবে পজিশন ভেক্টর, ম্যাগনিটিউড বের করতে হয়। তারপরে আমরা কি করেছি, তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে দিয়েছি, এই যে দিস প্রশ্ন ফর ইউ অ্যাজ এ হোমওয়ার্ক নট অ্যাসাইনমেন্ট। সকলের জন্য A B C তিনটা পয়েন্ট দেওয়া আছে, তুমি স্কেচ করবে আর এই রেজাল্ট গুলো বের করবে। ঠিক আছে, এটা হলো তোমার আজকের এই লেকচারের হোমওয়ার্ক। সকলেই আমরা হোমওয়ার্কটা সম্পূর্ণ করব, করে গ্রুপে পাঠাবো। আর সিয়াম, শুনতে জি পাচ্ছ? স্যার। সেকশন 1 এর সিয়াম, তোমাদের ক্লাস আছে আগামীকাল কয়টায়?